প্রমোদ বড় মুসলমানকে মাটির অ্যালটমেন্ট দিছে, প্রমোদ বড় কবরস্থানের মাটির অ্যালটমেন্ট দিছে, প্রমোদ বড় মসজিদের মাটির অ্যালটমেন্ট দিছে, প্রমোদ বড় মাদ্রাসার মাটির অ্যালটমেন্ট দিছে, আর প্রমোদ বড় প্র্যাকটিক্যালি কইরা দিয়া মুসলমানকে দেখাইছে যে আমি তোমাদের হয়ে কাম করবো। কারণ 48,000 মুসলমান মানুষের মাটি বাড়ির সমস্যার সমাধান করে দিছে ইতিমধ্যে। 52টা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগার মাটির সমস্যা সমাধান হয়ে গেছে। আমাদের জাতির কাজ হয় নাই। আজকের জীবনে বাপদাদার 14 গোষ্ঠীতে আমরা কোনোদিন শুনি নাই মুসলমান জাতির জন্য সরকারি স্কিম স্যাংশন করেছে। এই শুনছিলেন? আজকে প্রমোদ বড় 50 কোটি টাকার বাজেট 5টা হজ ভবনের নামে, মুসলমানের নামে 50 কোটি টাকার বাজেট স্যাংশন করছে। এই মানুষটা মুসলমানের প্রিয় না শত্রু? জীবনে কোনদিন শুনি নাই আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের মধ্যে সরকারি আসনি। আজকে প্রমোদ বড় প্রত্যেকটা মসজিদের মধ্যে, প্রত্যেকটা কবরস্থানের মধ্যে, প্রত্যেকটা ঈদগাহের মধ্যে 2 লাখ টাকার কইরা চেক আলারি সোয়ারাং বিথাঙ্গি স্কিমের অন্তর্গত এই ডিস্ট্রিবিউট করিয়া নিজের হাত দিয়ে আমি 7টা চেক ডিস্ট্রিবিউট করেছি। এটা জাতির কাম হয় নাই? জাতির কাম হয় নাই? আমাদের মধ্যে কয় ওখানে আঙ্গ হাগরামা খুব ভালো গো, বলে কে? বলে আঙ্গ হাগরামা নামাজ পড়ে, আঙ্গ হাগরামা নামাজ পড়ে, ভালো ভালো কথা কয়। ও যে নামাজ পড়বার নিকে এরা জাতির টেস্ট মারে, এটা কি বুঝেন? এটা কি বুঝেন? ইসলাম ধর্মের কিছু নীতি নিয়ম আছে। আপনি মসজিদে ঘুমাবা লাগা হলে আপনার গাতু পাক থাকিব লাগিব, মানে আমার ধর্ম মতে একটা রীতিনীতি আছে। গোসলের ফরজ 3টা ফরজ আদায় না করা পর্যন্ত সারা জন্ম যায় যদি সমুদ্রে ডুব পারে এই শৈল পাক হব। হাগরামা গোসলের ফরজ বুঝে? কথা কয় না, বুঝে? ও মইতাব গুলুপ নয়, ও পবিত্র বুঝে, ও দোয়া কালাম জানে। 2-4টা মানুষ নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য হাগরামারে নিয়ে পারলে ইমামি বানাইলো নি, পারলে ইমামি বানাইলো নি, নিয়ে খাড়া করাইছে পাশে। যেল্লা মানুষ পাশে খাড়াইছাল ওইলার ধ্যান থাকার কথা আসাল আল্লাহ তোমাকে উদ্দেশ্য করে নামাজ পড়তাইছি। এই হাগরামা যাওয়ার নিকে ব্যক্তি মানুষের নিয়ত বদলে গেল গা। ওই যে কথাই কয় না, ভাবা রে আজকে নামাজের মধ্যে হাগরাম আছে, একটা মানুষের নামাজ হয়েছে, একটা মানুষের নামাজ হয়েছে। আরে তুই তো মল্লি সারা দেশ নইয়া মল্লি, মানে এই যে 2-4টা নেতা কয়টা টেহার লোভে ঈদের নামাজের মধ্যে নিয়ে যায় হাগরামা নিয়ে আসলো। ওর নামাজ তো নষ্ট করছেই, সারা অঞ্চলের মানুষের নামাজ নষ্ট করছে। কথা কোন হাসান? একটাই কথা যে আমাদের আগন্তক 25-এর নির্বাচনে আমরা প্রমোদ বড়কে একক সংখ্যাগরিষ্ঠতায় এই বিটিসিতে সরকার স্ট্যান্ড করে আমাদের জাতীয় সমস্যা সমাধান করা ছাড়া আমাদের হাতে অন্য কোন রাস্তা বিকল্প নাই। আজকে হয়তো তারা কয়ে আছে যে আমরা সরকারে আসলে অমুক দিমু তমুক দিমু, কয় যে ট্র্যাক্টর মানে বিজেপি, এলে বহুদিন এলেই চলছে। ট্র্যাক্টর মানে বিজেপি, বিজেপি মানে ট্র্যাক্টর। আজকের ডেটের পরিবেশ কি জানেন? বর্তমান বিজেপি মানেই বিপিএফ, বিপিএফ মানে বিজেপি। শুরু হয় নাই? মুসলমানকে মাটির পাট্টা দেওয়ার জন্য দিলীপ শইকিয়ার লোকে ফেরেঙ্গার সাথে ফাইট হয়েছে। আমরা মুসলমানরা খুশি হয়েছি। কথা কোন ঠিক কিনা? হয়েছি না নাই? আজকের ডেটে কয় যে ট্র্যাক্টর মানে বিজেপি, বিজেপি মানে ট্র্যাক্টর। হ্যাঁ, তা আমরা প্রশ্ন করি তাগর কথায় যে তোমরা 17 বছর যখন সরকারে ছিলা সংখ্যাগরিষ্ঠতাই ছিল না? এই সংখ্যাগরিষ্ঠতাই ছিল না? সংখ্যাগরিষ্ঠতাই থেকে একটা মানুষের 1 টুকরা মাটির পাট্টা দিছে। দম আছে? এই দম আছে? আর ইদারে প্রমোদ বড় এক ঠেঙের সরকার, 12টা সিট বিজেপির নকে এলাইন। যেই বিজেপি মুসলমানের ম শব্দ সহ্য করবার পারে না, যেই বিজেপির মুখ্যমন্ত্রী নাকি ডাইরেক্ট লেকচার মারে মুসলমানের ধ্বংস করবেন নিকে বলে আমি মুখ্যমন্ত্রী হয়েছি, ইসলাম ধর্মের ধ্বংস করবেন নিকে বলে বিজেপির জন্ম। হেবা দলের নকে থাইকে তলে তলে 48,000 মুসলমান মানুষের মাটি বাড়ি পাট্টা দিয়ে ফেলাইছে। এই মানুষটা ভালো না ও ভালো? কেরা ভালো? গতিকে প্রিয় সদন, আমি অনুরোধ করব গতিকে যে রাইজে যেটা সব জিনিসের একটা লক্ষণ থাকে, এটাই আমার লাস্ট বক্তব্য। সবটা জিনিসেরই একটা লক্ষণ থাকে। ঠাড়া পড়ার আগে একটা জিলিক দেয়, তাই না গো? ঠাড়া পড়ার আগে একটা জিলিক দেয় না? এই জিলিক হয়েছে ঠাড়ার ইঙ্গিত। জিলিকটা যদি খুব স্পিডে হয়, মানে খুব তীব্র হয়, বোঝা যায় যে নিকটেই পড়বো। আর যদি দুর্বল হয়, উইক হয়, তাহলে বোঝা যায় দূরে পড়বো। এটা ঠাড়ার ইঙ্গিত। একটা মানুষের অভিজ্ঞতা হয়ে গেলে, গরু ব্যবহার করতে করতে, ছাগলের কসাইগিরি করতে করতে যখন তার অভিজ্ঞতা আইসা যায়, জানোয়ারের পিঠের মধ্যে ধরে কভার বা এটা কাটলে কয় কেজি মাংস,
পারে কি পারে না? পারে কি পারে না? একটা ভালো কৃষক, ভালো খেতিয়ক মাটি দেখে, জমিন দেখে কয়ে দিতে পারে এই জমিনে কোন ফসল ভালো হবো, কথা কোন ঠিক কিনা? রাজনীতির পথারে যেই ব্যক্তি 30 বছর 40 বছর অতিবাহিত করেছে, চন্দন ব্রহ্ম খাম্পা বরগয়ারি বিপিএফ দলের জন্মদাতা কইলে বলবো না। এ কথা কন না, বিপিএফ দলের জন্মদাতা বলে বলবো না। আমরা মুখে মুখে শুনি চন্দন বর্মর কাছ থেকে, খাম্পার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে হাগরানা দল চলাইছে। হাসান আমিসা গো, এই হাসান আমিসা আজকে তারাও ইঙ্গিত পায়া গেছে গা। মানুষে কইছে চালাক মানুষের কল মরুন নাই। হিমন্ত যখন দেখলো যে কংগ্রেসের সরকার আনাবো না, পিছলাম এটা বিজেপির গেল গা। তার মানে ও বলছে যে এমপি থাকলে আমার কাম হবো না। আজকে চন্দন ব্রহ্ম, খাম্পা বরগয়ারি এরা দিশা পাইছে, এই বিপিএফ এর নাও ডুবছে। এনু গেলে তো কইছে মরারে মানুষকে বলে মরাই লড়ে সরে কে লড়সর করা যাবো না, ফালদা আইয়া বসে ফালদা হেরা পাইছে গেছে, কথা কোন ঠিক না? ওদিকে বর্তমান আজকের ডেটে এই মথনগুড়ি সমষ্টিতে যদি মাখন স্বর্গিয়ারি সাহেব যদি টিকিট না পাইল হইলে তাহলে আক্তারা মিসকি আসি দিল যে কাম হইছে, কিন্তু জেন মাখন স্যারের টিকিট পাইছে, মুখ বন্ধ হয়ে গেছে, জেন টিকিট পাইছে। এটা আমি 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 নিজে কওয়া কথা না স্যার, আমি বিভিন্ন জায়গার থেকে শোনা কথা বলতেছি, আমি রিপোর্ট পাওয়া কথা বলতেছি। জেন মাখন সরকারি টিকিট পেয়েছে তখনই গলা শুকাইয়া গেছে, গলা শুকাইয়া গেছে। ওদিকে এইবার আমরা মুসলমানরা একত্রিত হয়ে প্রত্যেকটা জাতি জনগোষ্ঠীকে, 26টা জাতি জনগোষ্ঠীকে যেগুলো এক নজরে দেখছে, আমরা তাদের পক্ষে বিপুল ভোটে আগন্তুক 22 সেপ্টেম্বরে মুসলমানের ভিতরে যে আমাদের বহুত আঘাত আছে, আঙ্গের বহুতে লাঞ্ছনা করছে, বঞ্চনা করছে, দিন গেতাছে, অপমান অপদস্থ করতেছে, বিজেপি ডাইরেক্ট কইতেছে আমরা ক্ষমতাইলে উচ্ছেদ করবো, অমুক করবো, তমুক করবো। আমরা মুসলমানরা এবার এমন একটা পলিসি নিছি যে এই বিটিসির থেকে আমরা আগন্তুক 22 তারিখে এমন কিছু পলিসি নিমু, মুসলমান বাঙা মুখে পাও কাটবার পারে না নাই, আমরা মুসলমানরা বিটিসি দেখাই দিব। বাঙা হামুকে মুসলমান জাতি আমরা আমরা যে এত লাঞ্ছিত বঞ্চিত, আমরা এই জায়গায় ক্যান্ডিডেট জিতাবার পারি না নাই, আমরা সরকার গঠন করবার পারি না নাই প্রমোদ বড়রে, এইটা আমরা মুসলমানরা দেখাই দিব। একমত আছেন? একমত আছেন? গতিকে এতটুকু বইলা আমি আমার বক্তব্যের ভিতরে ভুল ত্রুটির ক্ষমা চায়া আপনাদের কাছে দোয়া আশা করিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তবে শেষে একটা কথা বলি যে মানলে তাল গাছ, না মানলে কিছুই না। গতিকে যে যেটা বুঝেন গতিকে বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন। কারণ আজকে মুরব্বীগর কথা মানবেন না, আজকে মুসলমানের ভোট বিভাজন করবেন, কংগ্রেসের দৌড় পারবেন, তৃণমূলের দৌড় পারবেন, ইউডিএফ এর দৌড় পারবেন, শয়তানেও কুল বিশ্বাস করবো না যে কংগ্রেসের সরকার হবো। এই কথাটা মানুষের কথা বাদই দিলাম। শয়তানে কোল জানে যে ইউডিএফ এর ক্যান্ডিডেট ওইও জানে যে আমি জিতা হামু না, যে কংগ্রেসের টিকিট দিছে ওইও জানে যে আমি জিতা হামু না, যে এই যে তৃণমূল এজিবি টিজিবি এরা ওরাও জানে যে আমরা জিতা হামু না। উদ্দেশ্য কি? মুসলমানের ভোট কিভাবে করে বিভাজন করা যায়। আমি অনুরোধ করবো মুসলমানের ভোট কোন তৃতীয় পক্ষ কোন নাপিতে আইসা যাতে মুসলমান জাতির ভোট বিভাজন করতে না পারে আমি আপনাদেরকে অনুরোধ জানাইলাম। অনুরোধ কি রাখা যাবে? অনুরোধ রাখা যাবে? মা বোনের আতড়ায় না, অনুরোধ রাখা যাবে? এই যে কথা দিচ্ছেন, যাই হোক এতটুকু বলে বক্তব্য শেষ করছি। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।